শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক নাম্বার 22। ইয়াদৃচ্ছালাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসরঃ সমঃ সিদ্ধবসিদ্ধৌ চ কৃত্যাপি ন নিবদ্ধতে। শব্দার্থ: যদিচ্ছা অনায়াসে, লাভ লাভে, সন্তুষ্ট সন্তুষ্ট, দ্বন্দ্ব দ্বন্দ্ব, অতীত অতীত, বিমৎসরঃ মাৎসর্য মুক্ত, সমহ স্থির, সিদ্ধ সিদ্ধি লাভে, অসিদ্ধ অসাফল্য, চ ও কৃত্বা করলেও, অপি যদিও, ন না নিবদ্ধতে প্রভাবিত হন। অনুবাদ: যিনি অনায়াসে যা লাভ করেন তাতেই স্পষ্টই থাকেন, যিনি সুখ ও দুঃখ, রাগ দেশ আদি দ্বন্দ্বের বশীভূত হন না এবং মাৎসর্য শূন্য, যিনি কর্মের সাফল্য ও অসাফল্যে অবিচলিত থাকেন, তিনি কর্ম সম্পাদন করলেও কর্মের ফলের দ্বারা কখনো আবদ্ধ হন না। তাৎপর্য: কৃষ্ণ ভাবনাময় অমৃত লাভ করেছেন যে মানুষ, তিনি তার শরীর সংরক্ষণের জন্যও অতিরিক্ত প্রচেষ্টা করেন না। অনায়াসে তিনি যা পান তাতেই সন্তুষ্ট থাকেন। অযাচিতভাবে তার কাছে যা আসে তিনি কেবল তাই গ্রহণ করেন। তিনি ভিক্ষা করেন না, আবারও ঋণও করেন না। তার সাধ্যানুসারে পরিশ্রম করে চলেন এবং তার ফলে তিনি তা যা পান তা ভগবানের দান বলে গ্রহণ করে সন্তুষ্ট থাকেন। তাই তার জীবন ধারণের ব্যাপারে তিনি সম্পূর্ণভাবে উদাসীন। শ্রীকৃষ্ণের দাসত্বে বিঘ্ন হবে বলে তিনি অন্য আর কারো দাসত্ব করেন না, কিন্তু শ্রীকৃষ্ণের দাসত্ব করার জন্য তিনি যে কোনো রকম কাজ করতে প্রস্তুত থাকেন। জড়জগতের দ্বন্দ্বভাব, শীত উষ্ণ, সুখ দুঃখ তাকে কোনো অবস্থাতেই প্রভাবিত করতে পারে না। কৃষ্ণ ভাবনামৃতের আস্বাদ লাভ করার ফলে তিনি জড় ইন্দ্রিয় অনুভূতির অতীত। তাই ইন্দ্রের অনুভূতির প্রকাশস্বরূপ এই দ্বন্দ্বভাব থেকে তিনি সম্পূর্ণভাবে মুক্ত থেকে সর্ব অবস্থাতেই শ্রীকৃষ্ণের সন্তোষ বিধান করতে চেষ্টা করেন। তাই সাফল্য ও ব্যর্থতা এই দুয়ের অভাব থেকেই তিনি মুক্ত থাকেন। পূর্ণরূপে যিনি ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন তার মধ্যে এই সমস্ত লক্ষণগুলি প্রকট হয়।